এমন একটি ঘটনা আছে যা সবাইকে বলতে শোনা যায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরত আবু যর গিভারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সদ্য খননকৃত কবরকে সম্বোধন করে বলেছিলেন, হে কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে? তিনি বললেন, যাকে রাখা হচ্ছে তিনি হলেন জান্নাতের নারীদের সর্দারণী মা ফাতমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর হচ্ছে মানুষের শেষ ঠিকানা। সে নীরব ও নিস্তব্ধ। কবর কোনো কথা বলে না। আবু যর গিভারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় কবরকে সম্বোধন করলেন এবং বললেন, হে কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রেখে যাচ্ছি? উনি হচ্ছেন খালিফাতুল মুমিনিন আলী কাররামাল্লাহু আজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবং জান্নাতের যুবকদের সর্দার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গর্ভধারিণী মা ফাতিমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবারও কোনো কথা বলে না কবর। নীরবতায় ঢাকা পড়ে যায় তার কথাগুলো। আবু যর গিভারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কবরকে বলেন, হে কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রেখে যাচ্ছি? ইনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা, নয়নের মণি, প্রিয়তম কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাবধান কবর, তুমি তার সাথে উত্তম আচরণ করবে। এই কথা বলার সাথে সাথে কথা বলে উঠল কবর। কবর আর নীরব থাকতে পারল না। কবর থেকে আওয়াজ এলো, আমি জান্নাতের নারীদের সর্দারনীকে চিনি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কিংবা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুমার গর্ভধারিণীকে চিনি না। রাহমাতুল্লিল আলামিনের কন্যাকেও চিনি না। আমি প্রত্যেকের সাথে তার আমল অনুযায়ী আচরণ করি। আমল যদি ভালো হয় তার সাথে অবশ্যই আমি উত্তম আচরণ করব। আর আমল যদি খারাপ হয় তাহলে সে আমার কঠোর ও নিকৃষ্ট আচরণে ক্ষতবিক্ষত হবে। ঘটনাটি বেশ মজার এবং শ্রুতিমধুর, বিশ্বাস করার মতো, সমাজে বেশ প্রচলিত। এই ঘটনা শুনে চোখের পানিও ফেলতে দেখা যায় ওয়াজ মাহফিলে। কিন্তু সত্যিটা হলো এটা মোটেও সত্য ঘটনা নয়। লোকমুখে প্রচলিত বানানো একটি ঘটনা। নির্ভরযোগ্য কোনো ইতিহাস গ্রন্থে এই ঘটনার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। দলিল প্রমাণ ছাড়া এই কথাগুলো বর্ণনা করা জায়েজ হবে না। এই ধরনের গল্প বলা থেকে বিরত থাকা উচিত। আখিরাতের হিসাব কিতাবের বিষয়টি হবে ঈমান ও আমলের ভিত্তিতে। এই ধরনের দিনের শিক্ষা সকল মুসলমানের জানা আছে। সাহাবায়ে কেরাম কবরকে উদ্দেশ্য করে এই ধরনের কথা বলতে পারেন, এটা কল্পনারও অতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই প্রিয়তমা কন্যাকে বলে গেছেন, হে ফাতিমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো, কেননা আমি অপকারের মালিক নই। সহিহ মুসলিম, জামে তিরমিজি, হাদিস 3185। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর সুস্পষ্ট শিক্ষার পরেও সাহাবীগণ কবরকে লক্ষ্য করে এই ধরনের কথা কিভাবে বলতে পারেন? খুব সহজেই বোঝা যায় যে এটি মুখরোচক এবং হৃদয়গ্রাহী বানানো একটি গল্প ছাড়া কিছু নয়।